3 দিন বা প্রায় 72 ঘন্টা গবেষণার পর জামাত আনুষ্ঠানিকভাবে মুখ খুলল দর্শক, এবং এই মুখ খোলার মাধ্যমে অ্যাটলিস্ট দেরিতে হলেও প্রমাণিত হচ্ছে জামাতের হাতেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ। দর্শক, ভারত বাংলাদেশ দখলের প্ল্যান করছে। নরেন্দ্র মোদী বিনা যুদ্ধে বাংলাদেশ দখল করতে চায়। বিশেষ করে বিজেপি, আরএসএস, এদের এই ধরনের উগ্রবাদী চিন্তা আছে। বাংলাদেশের অখণ্ডতায় তারা বিশ্বাস করে না। ভারতের নানান শ্রেণী পেশার মানুষের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, মিশেছি। পৃথিবীর বিভিন্ন দেশে, আপনি সারা পৃথিবীতে যেখানে যান দেখবেন ইন্ডিয়ান আর ইন্ডিয়ান। এবং সরাসরি আমি ভারতবর্ষ করেছি, রাজনীতিবিদদের সাথে কথা বলেছি, অনেক শিক্ষক, আমার অনেক বন্ধু আছে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের সাথে আমার ভালো ইন্টারাকশন আছে। তো দর্শক, আমার যে অভিজ্ঞতা, যে ভারতের রাজনীতিবিদ, জনগণ, এরা বাংলাদেশকে খুব ছোট করে দেখে। তারা মনে করে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে, অতএব তারাই অল ইন অল, এবং এই বাংলাদেশ এটা তাদের কথা মতো চলার কথা। কারণ তারা নিজেরা স্বাধীনই হতে পারতো না। 16 ডিসেম্বর এটা ভারতের বিজয় দিবস, নরেন্দ্র মোদী নিজেই এটা দাবি করেন। সেই চিন্তা দর্শনের অংশ হিসেবে বিজেপি নেতারা তারা সরাসরি বলেন, সিনিয়র নেতারা স্পষ্টভাবে বলেন যে বাংলাদেশ দখল করতে হবে, বিশেষ করে হিন্দুদের জন্য আলাদা একটা সেভ অঞ্চল দরকার, যেটা ভারতের অধিভুক্ত হবে, এবং সেটা বাংলাদেশের ল্যান্ড নিয়েই। সেটা হতে পারে যশোর, খুলনা অঞ্চল, বেনাপোল অ্যাটাচড, বনগাঁও বা ওই অঞ্চল অ্যাটাচড। এটা ভালো হয়। এ বিষয়ে তারা ম্যাপিং করছে এবং কথা বলছে। তাদের এই বিষয়ে পরিকল্পনা আছে। প্রয়োজনে তারা যুদ্ধ করবে, হামলা করবে, এদের নানান চিন্তা ভাবনা তাদের আছে। এবং তারা মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগ তো আমাদের, এবং বিএনপিকেও আমরা এখন কবজা করছি, বিএনপিকে আওয়ামী লীগ বানাচ্ছি, ঝামেলা শুধু জামাত। এটা তাদের বিশ্বাস। সেই বিশ্বাসের অংশ হিসেবে বিজেপি নেতারা প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন যে যশোর, খুলনা অঞ্চল আমরা দখল করতে চাই এবং হিন্দুদের সহায়তা চাই। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য, এটা যদি পাকিস্তানের বিরুদ্ধে যেত, পাকিস্তানকে মিসাইল মারতো সরাসরি। এই এত বড় বক্তব্য দিয়েছে, ওদেরকে ধরো, নইলে মিসাইল খাওয়া। আর বাংলাদেশ সরকার এই বিষয়ে কিচ্ছু বলেনি, চুপচাপ। কোনো রাজনৈতিক দল টু শব্দ করেনি। বোঝা যায় যে বাংলাদেশের সার্বভৌমত্ব নেই, তাদের এতটা চিন্তা নেই। কিন্তু দেরিতে হলো জামাত ইসলাম এই বিষয়ে মুখ খুলেছে। বিজেপি সভাপতির বক্তব্যে, বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে জামাতের উদ্বেগ প্রকাশ এবং কঠিন প্রতিবাদ জানিয়েছে। তো হ্যাঁ, এখানে বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি যে বক্তব্য দিয়েছে, আরো কয়েকজন যে বক্তব্য দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে এর প্রতিবাদ জানিয়েছি বা এটা নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। সাথে সাথে এই খবর বাংলাদেশে আসার পরপরই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম উচিত ছিল এই খবর তাদের কাছে পৌঁছার 2-1 ঘন্টার মধ্যে বক্তব্য দেয়া, কিন্তু না, তার বক্তব্য দিয়েছে কিন্তু সময় নিয়েছে। তারা প্রায় 72 ঘন্টা পর এ বিষয়ে মুখ খুললো। এই 72 ঘন্টা কি তারা কি করেছে? এই বিষয়ে বাংলাদেশ দখল করে নিয়ে যেতে চায় পশ্চিমবঙ্গে, এই বিষয়ে জামাত মুখ যেহেতু খুলবেই, অন্য কেউ খুলবে না, 72 ঘন্টা দেরি কেন? জামাতের ফরেন উইং কারা চালায় এবং তাদের দক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তো জামাতের এই নীতি আদর্শে বিএনপি যদি থাকতো, তাহলে বিএনপি এই প্রতিবাদটা, এই বক্তব্য বাংলাদেশে আসার 2-3 ঘন্টার মধ্যেই করত। তাদের ফরেন উইং অত্যন্ত গতিশীল। আর বাংলাদেশের জামাতের পররাষ্ট্র উইং কারা চালায়, এটা যারা পররাষ্ট্র উইং এর দায়িত্বে আছে তারাও জানে না। আমি একজনকে জিজ্ঞেস করছি, আপনি কি জানেন যে এইটি কিভাবে কিছু বলে? না, আমি জানি না। অথচ তিনি নিজেই সবচেয়ে বড় জামাতের কূটনীতিক। তো দর্শক, আমরা এর সমালোচনা করলাম যে এত লেট বিবৃতি কেন, এত অদক্ষতা কেন, বিবৃতির ভাষাটা কোনো কিছু কখনোই পছন্দ হয় না। তাদের অফিসিয়াল প্যাডেও কখনো বিবৃতি দিতে আমরা তেমন দেখি না। বেশিরভাগ সময় জাস্ট একটা টেক্সট পাঠিয়ে দেয়। তো দর্শক, জামাতের বিবৃতি আমরা পর্যালোচনা করব। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের খুলনা যশোর অঞ্চলকে ভারতের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করার যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। এক বিবৃতি প্রদান করেছেন। তারেক রহমান কি বিবৃতি আছে এ বিষয়ে? নাই। কেন নাই? তাহলে কি পশ্চিমবঙ্গ যশোর এটা যদি
ভারত দখল করে নেয়, তাহলে তারেক রহমানের কোনো আপত্তি নেই নাকি? আপত্তি না থাকলে তার এখানে বিবৃতি নাই কেন? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তার কি বিবৃতি আছে? নাই। কেন নাই? তিনি কেন বিবৃতি দেননি, অথবা তিনি কেন এটা নিয়ে কথা বলেন নাই? এর মানে এটা তাদের কাছে সিরিয়াস না। তারা ক্ষমতায় আছে, ভারত যাতে ডিস্টার্ব না করে, দখল করার চিন্তা করে করুক, এই ধরনের চিন্তা নিয়েই খলিলুর রহমান, তারেক রহমান করছে। নইলে এই বিষয়ে তারা অবশ্যই কথা বলতেন, কথা বলাটা ওয়াজিব ছিল। বাংলাদেশ দখল করে নিতে চায়, এই বিষয়ে যদি কথা না বলেন, বলবেটাকে? আই রিপিট, এই কথা চীনের বিরুদ্ধে কিংবা পাকিস্তানের বিরুদ্ধে বললে এতদিনে মিসাইল পড়তো। এই কথা যে বলছে, বাড়িঘর মিসাইল দিয়ে উঠিয়ে দিত, দূরপাল্লার মিসাইল ছড়তো। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি বিজেপি শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশ খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার উস্কানিমূলক মন্তব্য প্রদান করেছেন। আমরা তার বাংলাদেশ অখণ্ডতা বিরোধী এবং উগ্র অগ্রহণযোগ্য মন্তব্যের গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জানাচ্ছি। খুব সিম্পল, পররাষ্ট্রমন্ত্রীকে মানে ভারতের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানানোর মতো একটা ইস্যু, যে এই কথা কেন বলেছে, তারপরে বলবে যে এই কথা যে বলেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করবো বা সতর্ক করবো। কারণ একটা দেশ আর একটা দেশের অখণ্ডতা বিরোধী বক্তব্য দিতে পারে না, এবং অখণ্ডতা বিরোধী বক্তব্য দিলে যুদ্ধ ঘোষণা করা যায়। এই যুদ্ধ ঘোষণা করা যেসব জায়গায় যায় তার মধ্যে এটা একটা, অথচ বাংলাদেশ সরকার কিছুই বলছে না। তিনি এ ধরনের বক্তব্য প্রদান করে আন্তর্জাতিক নিরীহ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্কের মূলে কুঠারাঘাত করেছেন। এতে তার উগ্র মানসিকতার নির্লজ্জ প্রকাশ পেয়েছে, যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি। তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকিমূলক কথাবার্তা বলছে, আর সরকারের টনক নড়ছে না। তিনি আরো বলেন, আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করার প্রচেষ্টা একটি মারাত্মক হুমকি। বাংলাদেশের জামাতের এই লাইনটা খুব তাৎপর্য, রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তকে প্রভাবিত করতে চায়, সার্বভৌমত্বকে প্রভাবিত করতে চায়। হিন্দু কার্ড খেলছে তারা, আবার হিন্দুদের সহযোগিতা চায়। অবশ্য জামাত যদি হিন্দুদের নিয়ে কোনো কথা বলে, তাহলে বলবেন যে জামাত সাম্প্রদায়িক। আর হিন্দুরা যদি, এই যে এবার হিন্দুরা যে ভোট দিয়েছে বিএনপিকে বেশিরভাগ, এটা কিন্তু ভারতের সিগনালে দিয়েছে। তো ভারতের কথায় চলবে হিন্দুরা, এর বিরুদ্ধে কিছু বলা যাবে না, তাই না? এবং হিন্দুদের সহায়তায় খুলনা যশোর দখল করতে চায়, তারপরও কিছু বলা যাবে না। বাংলাদেশ সীমান্তে ভারতের চলমান সামরিক কার্যক্রম, ভারতীয় স্যাটেলাইটের পর্যবেক্ষণ এবং ধর্মীয় উস্কানি ছড়ানোর কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ। আমরা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছি যে এসব প্রক্রিয়া বাংলাদেশের সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করছে। যেমন ভারতীয় নেতৃবৃন্দকে সতর্ক করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো রকম হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করে। আমরা আশা করছি বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রতিকার গ্রহণে কোনো দ্বিধা করবে না। আমার মনে হয় না যে বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো কূটনৈতিক প্রতিকার চাইবে অথবা আইনি প্রতিকার চাইবে, অথচ এটা নিয়ে একদম তছনছ করা দরকার। কূটনীতিককে, প্রণয় ভার্মাকে ডেকে ধমক টমক দেওয়া দরকার, আলটিমেটাম দেওয়া দরকার। কিন্তু বিএনপি সরকার দৈঞ্চ ছাড়া কিছুই বলতে পারবে না। এই মানে ভারত প্রশ্নে আওয়ামী লীগ বিএনপি মোমের মতো গলে যায়। তো দর্শক, জামাতের হাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ।